যে হুজুর মাইকে ধরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত, লজ্জিত। আমি তো আজকে আপনাদের প্রোগ্রামে আসার কথা ছিল। আমি 3 ঘন্টা আগে মসজিদ থেকে রওনা হয়েছি এয়ারপোর্টে, কিন্তু ঢাকা চতুর্দিক জ্যাম ছিল। বাধ্য হয়ে আমি ঢাকা বাদ দিয়ে রূপগঞ্জ ডেমরা হয়ে 300 ফিট দিয়ে এয়ারপোর্টে গেছি। ওখানে যাওয়ার পর দেখি এয়ারপোর্টের গেটে গাড়ি আমি গাড়ি রাস্তায় ফেলে পায়ে পেতে টার্মিনালে ঢুকছি। তারপরও যে আমি ফ্লাইট পাই নাই। আমি রাত 9টা পর্যন্ত বসেছিলাম অন্য কোনো ফ্লাইটে আসতে কিনা, তাও আমি পারলাম না। এখন আমি এয়ারপোর্ট থেকে বাসায় চলে যাচ্ছি। আসলে আমার যে নাই এটা হলো তাকদীর। আর মুমিনের কাজ হচ্ছে রিদা বিল কাদা। আল্লাহ যে তকদীরের সিদ্ধান্ত দিয়েছেন ওটাকে মেনে নেওয়া। আমি আল্লাহকে বয়ান করলে দোয়া করলে আমার দোয়া করবে না, আমার মেহনত করে যতই কষ্ট হোক আগামী বছর কমিটি যে শিপন এয়ারপোর্ট গিয়ে সন্ধ্যার পর থেকে বসা, যখন শুনতে পারছে যে ওনার বিমান মিস হয়ে গেছে, এরপরে আবার ফোনে আলাপ হয়েছে যে যদি কোনো চান্সে কোনো একটা সুযোগে পাওয়া যায় তাহলে তিনি আসবেন, কিন্তু শেষে আর কোনো ফ্লাইট নাই। এমনকি এই অবস্থায় কোনো গাড়ি পাওয়ার মতো নাই যে এই জাম ছাড়াইয়া তিনি যে সিলেটে আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা 1 মিনিট বসুন। আপনাদের সাথে কথা বলবেন আজকের প্রধান অতিথি, প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি হুজুর কথা বলবেন। আপনারা হুজুরের জবান থেকে শুনুন। আমি কল দিচ্ছি 1 মিনিট ধৈর্য ধারণ করুন। আপনারা সবাই একটু চুপ থাকুন, একটু ধৈর্য ধারণ করুন। আমি কল দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাইকে ধরো। যে হুজুর মাইকে ধরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত, লজ্জিত। আমি তো আজকে আপনাদের প্রোগ্রামে আসার কথা ছিল। আমি 3 ঘন্টা আগে মসজিদ থেকে রওনা হয়েছি এয়ারপোর্টে, কিন্তু ঢাকা চতুর্দিক জ্যাম ছিল। বাধ্য হয়ে আমি ঢাকা বাদ দিয়ে রূপগঞ্জ ডেমরা হয়ে 300 ফিট দিয়ে এয়ারপোর্টে গেছি। ওখানে যাওয়ার পর দেখি এয়ারপোর্টের গেটে গাড়ি আমি গাড়ি রাস্তায় ফেলে পায়ে পেতে টার্মিনালে ঢুকছি। তারপরও যে আমি ফ্লাইট পাই নাই। আমি রাত 9টা পর্যন্ত বসেছিলাম অন্য কোনো ফ্লাইটে আসতে কিনা, তাও আমি পারলাম না। এখন আমি এয়ারপোর্ট থেকে বাসায় চলে যাচ্ছি। আসলে আমার যে নাই এটা হলো তাকদীর। আর মুমিনের কাজ হচ্ছে রিদা বিল কাদা। আল্লাহ যে তকদীরের সিদ্ধান্ত দিয়েছেন ওটাকে মেনে নেওয়া। আমি আল্লাহকে বয়ান করলে দোয়া করলে আমার দোয়া করবে না, আমার মেহনত করে যতই কষ্ট হোক আগামী বছর আপনারা দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة
وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা হযরত শাহ গরিব আউলিয়া রহমাতুল্লাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আয় আল্লাহ ইসলামী মহাসম্মেলনে তোমার যত বান্দাগণ কষ্ট করে এসেছেন প্রত্যেকের কষ্টকে তুমি কবুল করে নাও আল্লাহ এই মাহফিলকে কবুল করে এলাকার সকল মুর্তেদান ইমানদার মুর্তেদানদের কবরে আযাব মাফ করে দাও মাহফিল কমিটি কষ্ট করে আল্লাহ তাদের কষ্ট পরিশ্রমকে কবুল করে নাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই এলাকাবাসী মাহফিলের জন্য সহযোগিতা করেছিল তাদের মনে বড় আশা ছিল তোমার বান্দা তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম আল্লামা ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জয়পুর হুজুরের কণ্ঠে তাফসীর শুনবেন তারা বড় আশা করে এসেছিল রব্বুল আলামিন তোমার সিদ্ধান্তকে আমরা বিশ্বাস করি তাকদীরকে বিশ্বাস করি রব্বুল আলামিন এবছর যারা এত কষ্ট করার পরেও তোমার বান্দাকে পেল না আগামী বছর এই মাঠে আল্লাহ তুমি আসার মতো সহজ মাধ্যম করে দিও আয় আল্লাহ আজকের মাহফিলে যারা কষ্ট করে এসেছেন আমার ভাইদের দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ মাহফিল কমিটি তারা অনেক পরিশ্রম করেছে কয়েক মাস যাবত আল্লাহ রব্বুল আলামিন তাদের কষ্ট পরিশ্রমকে বৃথা দিও না কাল কিয়ামতে আল্লাহ তাদের জন্য আজরুল আযীমের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ নবী কাপড় শাহ গরিব আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির রূহে আজকে আমাদের দোয়া হাদিয়া পৌঁছে দাও আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ওসিলা ধরে দোয়া করছি আল্লাহ আজকে মাহফিলটা তুমি কবুল করে নাও আল্লাহ তোমার বান্দাদের মনের নেক মাকসাদকে পূরণ করে দাও আল্লাহ তোমার বান্দাদের চোখের পানি ঝরেছে অনেক কষ্ট করেছে আল্লাহ আল্লাহ এর বিনিময় আখিরাতে তোমার কাছে আমরা চাই আল্লাহ দুনিয়ায় তুমি আমাদেরকে বিনিময় দাও নাই আখিরাতে বিনিময় চাই ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه نور رسوله محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা এখন আমাদেরকে বা আমাদের এই মাহফিল কমিটিকে যাই বলেন না কেন আল্লাহর হুকুম যেটা হওয়ার সেটা হয়ে গেছে জনাব ডক্টর আল্লামা আব্বাসী সাহেব এখানে আসার জন্য তিনি অনেক আগেই বিমানের ফ্লাইটে অনেক আগেই তিনি রওনা দিয়েছেন কিন্তু রওনা দেওয়ার পরেও রাস্তায় যেহেতু এত জ্যাম ছিল যার কারণে তিনি এক রাস্তা ছেড়ে আরেক রাস্তায় গেছেন অন্য রাস্তায় গেছেন এইভাবে করেও তিনি শেষ পর্যন্ত এসে ফ্লাইট ধরতে পারেননি এরপরে অনেকক্ষণ তিনি এয়ারপোর্ট বসে ছিলেন তারা যে যদি পারে তাহলেও তিনি আসতে রাজি ছিলেন এইভাবে বোধহয় তিনি এয়ারপোর্ট কোনোদিন বসেন নাই এখন আল্লাহর এই হুকুম আমরা আমাদের ভাগ্য খারাপ এই জন্যে আপনারা যদি ভালো মন্দ যাই বলেন আমাদের এই ছোট ভাইয়েরা দীর্ঘদিন ধরে আজকে 12 বছর ধরে তারা মাহফিল করাইতেছে কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটে নাই এবং আব্বাসী সাহেবের এই তারিখটা 2021 সালে নেওয়া তিনি এই মাহফিলে আসার জন্য আরো 2টা মাহফিল মিস করছেন আরো 2টা মাহফিল বাতিল করছেন কিন্তু তারপরেও এই ধরনের ঘটনা ঘটবে এটা তো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না সুতরাং আপনারা মনের সব দুঃখ কষ্ট ভুলে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের ছোট ভাইয়েরা দীর্ঘদিন যাবত তারা অনেক কষ্ট করে মাহফিল করে তারা চতুর্দিকে এবার যে কষ্ট করেছে তাদের কিন্তু অন্তরের কোনো ভাষা নাই আমাদের কোনো ভাষা নাই আপনাদেরকে যে সান্ত্বনামূলক কোনো একটা কথা বলবো আমাদের কোনো ভাষা নাই এখন আপনাদের কাছে আমরা করজোড়ে আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাইতেছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি খোদার মর্জি হয় আর আব্বাসী সাহেব কোনোদিন সিলেট বা আমাদের এখানে আসার সুযোগ হয় তাহলে হবে এছাড়া আমাদের আর কিছু বলার নেই আপনারা আমাদেরকে বদুয়া দিবেন না গালি দিবেন না আপনারা
মন থেকে এই জিনিসটা ধরে নেবেন যে দুর্ঘটনা ঘটতে পারে, অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টও ঘটে, কিন্তু এটাও একটা অ্যাক্সিডেন্টের মতোই। সুতরাং আল্লাহর হস্তে আপনারা মন থেকে এই বিষয়টা ছেড়ে দিবেন। আমরা জানি অনেক দূর দূরান্ত থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে এখানে এসেছেন আব্বাসী হুজুরের বয়ান শোনার জন্যে। তো আপনারা দয়া করে মনের সব কষ্ট ভুলে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের এই ছোটো ভাইদেরকে ক্ষমা করে দিবেন, ইন্তেজামিয়া কমিটিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এছাড়া আমাদের আর কিছু করার নেই। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন। আমরা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এত বড় মাহফিলের আয়োজন করা হয়েছিল। আল্লাহ যেন এই মাহফিলের সওয়াব থেকে আমাদের কাউকে বঞ্চিত না করেন, এটাই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি। আর উনিও আব্বাসী সাহেবের সাথে দীর্ঘদিন ধরে আছেন এবং উনার বয়ানের আগে তিনি বয়ান করার কথা, উনিও রেডি ছিলেন, কিন্তু এই কমিটির যে শিপন এয়ারপোর্ট গিয়ে সন্ধ্যার পর থেকে বসা, যখন শুনতে পারছে যে ওনার বিমান মিস হয়ে গেছে, এরপরে আবার ফোনে আলাপ হয়েছে যে যদি কোনো চান্সে কোনো একটা সুযোগে পাওয়া যায় তাহলে তিনি আসবেন, কিন্তু শেষে আর কোনো ফ্লাইট নাই। এমনকি এই অবস্থায় কোনো গাড়ি পাওয়ার মতো নাই যে এই জাম ছাড়াইয়া তিনি যে সিলেটে আসবেন। তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমাদের আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে আমাদের প্রার্থনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।